আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমরা জানো যে আমরা ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, এই পুষ্টির থিওরি অফ ইকুয়েশনস, এই চ্যাপ্টারটির আমরা ইতিমধ্যে 3টি লেকচার শেষ করে ফেলেছি। আজকে এটা নিয়ে আমরা 4 নম্বর লেকচার শুরু করবো ইনশাল্লাহ। তো গত ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম যে একটা ইকুয়েশন সেকেন্ড টার্ম বা থার্ড টার্মকে যদি আমরা রিমুভ করি তাহলে সেই ট্রান্সফর্ম ইকুয়েশনটা কি হয়, কিন্তু আমরা কিন্তু সেটা সলিউশন এখনো করিনি। তো আজকে আমরা সেটা সলিউশন করবো, এর পরবর্তীতে আমরা দেখা যাক, আমরা আসো দেখি আমরা কি নিয়ে আলোচনা করতে পারি। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে দেখো আমাদের কি কি আছে। আজকে তো আমরা যে গত ক্লাসের এই বিষয়টা নিয়ে আলোচনা করব, ট্রান্সফর্ম ইকুয়েশন, এই যে সলভ করব আমরা এই অংশটুকু আমরা বাকি আছে আমাদের। এরপরে আমরা ইকুয়েশন বের করব, যার রুট গুলো কি করতে হবে, ডিমিনিশড করতে হবে অথবা এক্সিড করতে হবে বাই 4, 2 ইত্যাদি। এটা আমরা আন্দাজের উপর একটা নাম্বার লিখেছি। এরকম একটা নাম্বার দিয়ে আমরা কি করব, ইনক্রিজ করব বা ডিক্রিজ করব, এই টাইপের ইকুয়েশন বইতে আছে। 2টি অঙ্ক আছে, আমরা আরো অঙ্ক দিব ইনশাল্লাহ। তো চলো আমরা আলোচনায় যাই। আলোচনা আছি তোমাদের সেই যথারীতি জাহাঙ্গীর স্যার, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তো আমরা যেটা শুরু করতে চাই, যে আমরা সলিউশনটা করতে চাই। আসলে আমরা কোশ্চেনটা লিখি, তাহলে তুমি বিষয়টা বুঝতে পারবে। কোশ্চেনটা কি মাই ডিয়ার স্টুডেন্ট? গত ক্লাসে আমরা যেখানে শেষ করেছি আজকে ঠিক সেখান থেকে শুরু করব আমরা। দেখো, ট্রান্সফর্ম the equation x4 plus 4x cube plus 2x square minus 4x minus 2 is equal to 0 into 1, in which the term x cube is absent, and hence solve it. এবং সেখান থেকে আমরা যে ট্রান্সফর্ম ইকুয়েশন পাচ্ছি সেখান থেকে আমরা মেইন ইকুয়েশনটা সলভ করতে চাই। ওকে, আচ্ছা, এটা মানে হচ্ছে যে দ্বিতীয় পার্টটি অপসারণ করে আমরা গিভেন ইকুয়েশনটা কি করব, মাই ডিয়ার স্টুডেন্ট, সলভ করব। তো আমরা এটা করেছি, তারপর আমরা আবার এটা করে দেই। দেখো, গিভেন কি আছে আমাদের, সংক্ষেপে করি আমরা। x4 4x কিউব 2x স্কয়ার মাইনাস 2x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তো এখানে আমাদের n কত মাইড রয়েছে, সেকেন্ড টার্ম আমাদেরকে করতে বলেছে। এক্স কিউব তো সেকেন্ড টার্ম, সেই সেকেন্ড টার্মের সূত্রটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, n a নট h প্লাস a1। তাহলে আমরা দুইটা বের করলে হবে, a নট এবং a1 বের করবো। n ইজ ইকুয়াল টু কত, 4। n ইজ ইকুয়াল টু 4, a নট ইজ ইকুয়াল টু হচ্ছে x4 এর সহগ কোএফিসিয়েন্ট, a নট হচ্ছে 1 এবং a1 হচ্ছে কত আমাদের বলো, 4। আচ্ছা, for remove second term, আমরা কি জানি মাই ডিয়ার স্টুডেন্ট, উই নো n a not h plus a1 is equal to কি বলো, 0। মান বসিয়ে দাও, n is equal to 4, a not 1, h, a1 হচ্ছে 4,
তাহলে আমরা h এর মান কত পাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট? -1। তো এখানে আমরা আগের মতো যা যা ইচ্ছে আমরা লিখবো। আমরা সিনথেটিক ডিভিশনের সাহায্যে কি পাই? বাই সিনথেটিক ডিভিশন আমরা কি পাই বলো? আমাদের কোফিসিয়েন্ট গুলো কি কি ছিল? 1 4 1 1 4 1 4 2 -4 -2 কে কি দ্বারা আমরা ডিভাইড করবো বলো? যা পেয়েছি h এর মান সেটা দিয়ে আমরা ডিভাইড করতে চাই। h এর -1 পেয়েছি, x + 1 দ্বারা আমাদের ডিভাইড করতে হবে। তাহলে আমরা এখানে একটা ভাগ প্রক্রিয়া শুরু করি আমরা। 1 -1 আগের মতো, তাহলে এখানে কত হচ্ছে বলো? 3 3 এর সাথে আমি আরেকটু স্মরণ করে দিতে চাই, 3 এর সাথে -1 যদি আমরা গুণ করি, এই 1 টা আমরা এখানে বসাচ্ছি। ওকে, 1 এই 1 এর সাথে -1 যদি আমরা মাল্টিপ্লাই করি, এই -1 এরপরে এটার সাথে এটা আমরা যোগ করব। যোগ করার পরে আমরা এখানে কি পাচ্ছি? 3 পাচ্ছি। এই 3 এর সাথে আবার এই -4 আমরা মাল্টিপ্লাই করব। কত হচ্ছে বলো? -3। তাহলে এখানে হচ্ছে -1, এই -1 এর সাথে আবার এই -1 আমরা গুণ করব। এখানে পাচ্ছি +1, যোগ করো -3, -3 এর সাথে -1 যদি আমরা আবার মাল্টিপ্লাই করি, কত পাচ্ছি বলো? 3। এটা হচ্ছে 1। ওকে, আচ্ছা, এই শেষেরটা বাদ দাও। এখানে আমরা কত পাচ্ছি বলো? -1। এই 1 এর 1 এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, -1 2 পাচ্ছি। 2 এর সাথে -1 মাল্টিপ্লাই করলে কত পাচ্ছি বলো? -2 -3 -3 -1 +3, এখানে 0 পাচ্ছি, এটা বাদ দাও, আবার যাও -1। ওকে, তো এই 1 এর সাথে এটা যদি আমরা মাল্টিপ্লাই করি, কত হচ্ছে বলো মাই ডিয়ার স্টুডেন্ট? -1, এখানে হচ্ছে 1, এটার সাথে এটা যদি করো, কত হচ্ছে? -1। তাহলে কত পাচ্ছি? -4, এটাকে আবার বাদ দাও। একটা এমন ভাবে রাখো যাতে একটা ঘর আমরা এখানে লিখতে পারি, এই যে এদিক দিয়ে, এদিক দিয়ে লিখতে পারি। ওকে, -1 1 এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, কত হচ্ছে বলো? -1, এটা 0 হচ্ছে, এটা বাদ দাও, এবং আমাদের শেষের টার্ম কি থাকে বলো? 1। তাহলে আমরা কোন কোন টার্মটা লিখবো বলো? 1 0 -4 0 এবং 1। তাহলে আমরা কি পাচ্ছি? thus the transformed equation is thus the thus the transformed thus the transformed equation is x4 0x cube minus 4x square plus 0x plus 1 is equal to 0। কি পাচ্ছি আমরা বলো? which implies x4 minus 4x square plus 1 is equal to 0। এখন এই ট্রান্সফর্মড ইকুয়েশন থেকে আমাদের মেইন ইকুয়েশনটা সলভ করতে হবে, মানে x এর মান আমরা বের করব ট্রান্সফর্মড ইকুয়েশন। আগে ট্রান্সফর্মড ইকুয়েশন সলভ করি, পরে আমরা যে ওই যে -1 আমরা কি করেছিলাম, আমরা রিমুভ করেছিলাম, সেটা এই আবার এটা আমরা কি করে দিব? -1 আবার অ্যাড করে দিব। দেখো এখান থেকে আমরা x এর মানটা বের করি, x এর মানটা আমরা বের করি। এটা কিভাবে লেখা যায়? x স্কয়ার মাইনাস 2 ইন্টু x স্কয়ার 1 প্লাস 1 স্কয়ার, আর এটা কি থাকে বলো? -2x স্কয়ার। -2x স্কয়ার -2x স্কয়ার আমাদের হচ্ছে -4x স্কয়ার। আশা করি এগুলো বুঝবে। তাহলে আমরা কি পাচ্ছি বলো? x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2x স্কয়ার। ওকে, তাহলে আমরা কি পাই?
x square minus 1 is equal to plus minus root over 2x. টেকিং প্লাস ভ্যালু, আমরা যদি প্লাস ভ্যালু নেই কি হয় বলো, x square minus 1 is equal to root over 2x, which implies x square minus root over 2x minus 1 is equal to 0. সেখান থেকে আমরা সমাধান করব। আর যদি মাইনাসটা নেই তাহলে কি হয় বলো, x square minus 1 is equal to minus root over 2x, which implies x square plus root over 2x plus 1 is equal to 0. তো এখান থেকে আমরা কি পাই, প্লাস থেকে দেখো x is equal to 2 into 1, 2 into 1, আচ্ছা 2 into 1 প্লাস নিলে আমরা তো এটাই পাচ্ছি, 2 into 1 root over 2 plus minus root over b square minus 4ac minus 1, তাহলে root over 2 plus minus root over 6 divided by 2, আর এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে তুমি ক্যালকুলেশন করে এটা পাবে minus root over 2 plus minus root over 6 divided by 2, এটা পাবে। Thus দেখো thus the solution is, thus the solution of the given equation কি পাই আমরা, ওই যে আমরা কি করেছিলাম, এই যে -1, এখানে যে -1টা পাচ্ছে সেটা যোগ করে দাও, ঠিক আছে, তাহলে কি পাই বলো, root over 2 plus minus root over 6 divided by 2 minus 1, আর এখান থেকে minus root over 2 plus minus root over 6 divided by 2 minus 1, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। যদি আমরা লসাগু করে দেই 2 root over 2 plus minus root over 6 minus 2 minus root over 2 plus minus root over 6 minus 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার মাই ডিয়ার স্টুডেন্ট। তো এই অংশটা আমরা তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে এটা আমরা সলভ করবো ইনশাআল্লাহ, সেটা আমরা করেছি মাই ডিয়ার স্টুডেন্ট। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে দেখো যে ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং, মানে কোন একটা ইকুয়েশনের মূলগুলোকে আমরা নির্দিষ্ট পরিমাণ কি করব, আমরা ইনক্রিজ করব অথবা কি করব, ডিক্রিজ করব, এক্সিড হবে অথবা কি হবে, ডিমিনিশড হবে। দেখো আমরা এটাকে একটু থিওরিটা বোঝার চেষ্টা করি। কি আছে বলো, ইনক্রিজিং or increasing or decreasing of all the roots of the equation by the same number. আমরা কি করব, একই মান দ্বারা, একই সংখ্যা দ্বারা আমরা কি করব, কোন একটা সমীকরণের যে মূলগুলো আছে সেটাকে আমরা নির্দিষ্ট পরিমাণ ধ্রুবক দ্বারা আমরা ইনক্রিজ করব অথবা ডিক্রিজ করব। দেখো
আমরা একটু আলোচনা করি, তারপর তোমরা বিষয়টা বুঝতে পারবে। লেট alpha 1 alpha 2 dot alpha n be the roots of fx is equal to 0, যার ডিগ্রি হচ্ছে উইথ ডিগ্রি কত n ধরে নিচ্ছি আমরা, ওই ডিগ্রি n, and আমরা যে এই যে বাইরের সেম নাম্বার আমরা ইনক্রিজ করব অথবা ডিক্রিজ করব সেটা আমরা ধরে নিচ্ছি কি বলো h, and h be the and h be the quantity by which each of the roots of fx is equal to 0 is increased or decreased. আমরা কি করব, h পরিমাণ আমরা কি করব বলো, ইনক্রিজ করব অথবা ডিক্রিজ করব fx is equal to 0 সমীকরণের রুট গুলোকে। তো আমরা ইনিশিয়ালি ধরে নিয়েছি কি যে fx is equal to 0, এই সমীকরণের রুট গুলো কি কি আছে আমাদের বলো, আলফা 1 আলফা 2 আলফা n, এবং এই রুট গুলোকে আমরা কি করব, এই যে দেখো বিষয়টা আমি একটু বুঝিয়ে বলি, যে আলফা 1 আলফা 2 আলফা 3 ডট আলফা n, এই রুট গুলোকে আমরা কি করব, h পরিমাণ আমরা যদি বৃদ্ধি করি তাহলে এটা হবে আলফা 2 প্লাস h ডট আলফা n প্লাস h, এই যে h পরিমাণ। আর যদি ডিক্রিজ করি আলফা 1 মাইনাস h আলফা 2 মাইনাস h ডট আলফা n মাইনাস h, এই হচ্ছে বিষয়টা। ওকে, তো দেখো নাম্বার 1, let each of the roots let each of the roots alpha 1 alpha 2 dot alpha n be, প্রত্যেকটা রুট আমরা কত করে ইনক্রিজ করব ধরেছি আমরা বলো, be increased by h. Each of the roots alpha 1 alpha 2 dot alpha n be increased by h. এটা যেহেতু ইনক্রিজ করছি আমরা কি করব, পুট আগের মতো এখানে যে x আছে fx is equal to 0, হ্যাঁ, এই সমীকরণটাতে আমরা কি করব, দেখো y is equal to x plus h বসাবো, which implies x is equal to কি হয় তাহলে y minus h। তাহলে আমরা কি পাচ্ছি, thus the required equation whose roots are increased by a quantity h is function of y minus h is equal to 0. বিষয়টা কি, আমাদের গিভেন ইকুয়েশন কি ছিল মাই ডিয়ার স্টুডেন্ট, fx is equal to 0, তো x is equal to এখন কত, y minus h, সেটাই y minus h is equal to 0। এই বিষয়টাই আমি এখানে লিখেছি যে আমাদের গিভেন ইকুয়েশন হচ্ছে fx is equal to 0, তো সেটাকে যদি আমি h পরিমাণ যদি পরবর্তীতে ইনক্রিজ করি তা সেটা আমরা কি লিখব, y minus h is equal to 0 লিখব। ঠিক আছে, তুমি চাইলে এটাকে y এর পরিবর্তে x minus h চেঞ্জ করে আমরা লিখতে পারি, পুট y is equal to x। ঠিক আছে, আচ্ছা, আর যদি আমরা কি করি বলো, নেক্সট
এটার মতো করে লিখি। যদি আমরা ডিক্রিজ করি, এখানে তো ইনক্রিজ ছিল, এখন যদি আমরা ডিক্রিজ করি তাহলে বিষয়টা কি দাঁড়ায়? আসো দেখি আমরা। লেট ইচ অফ দ্য রুটস let each of the roots let each of the roots alpha 1 alpha 2 dot 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 alpha n be decreased be decreased by h। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট দেখো, ডিক্রিজ করলে আমরা কি করব? পুট y is equal to x minus h। তাহলে x is equal to কি হচ্ছে বলো? y plus h। তাহলে এটার মতো করে যদি আমরা লিখতে চাই, thus the required equation whose roots are decreased by a quantity h is function of y plus h is equal to 0। তাহলে মূল বিষয়টা হচ্ছে আমরা যদি h আমাদের গিভেন কি বলো? গিভেন হচ্ছে fx is equal to 0 if increased by h। তখন আমরা কি লিখছি? ফাংশন অফ x minus h। আর বা এখানে আমরা কি লিখেছিলাম? ফাংশন অফ y minus h is equal to 0। তো y তার বদলে আমরা যদি x এ চেঞ্জ করে দেই তাহলে কি আসছে বলো? ফাংশন অফ x minus h is equal to 0। আর যদি ডিক্রিজ করি, decreased by a quantity h পরিমাণ যদি আমরা কি করি? ডিক্রিজ করি, তাহলে আমরা কি পাচ্ছি? ফাংশন অফ y plus h is equal to 0। তার মানে হচ্ছে ফাংশন অফ x plus h is equal to 0। ঠিক আছে? জাস্ট এটা চেঞ্জ করে দিবে। তোমাকে যদি ইনক্রিজ বাই h বলে তাহলে আমরা মাইনাস h দ্বারা ভাগ করব। ঠিক আছে? আর যদি ডিক্রিজ বাই h বলে, হ্যাঁ, তখন আমরা প্লাস h নেব। আরেকটু নোট করে দিচ্ছি। ইফ যদি আমাদেরকে বলে ইফ সে ইচ রুটস আর increased by 2, তখন আমরা কি করব? -2 দ্বারা সিনথেটিক ডিভিশন করব। এটা হচ্ছে আমাদের সিনথেটিক ডিভিশন। আর যদি আমাদেরকে বলে if say each roots are decreased by 2, তখন কি হচ্ছে? এটাকে আমরা ইনক্রিজ বললে, ইনক্রিজ মানে তো প্লাস, তাই না? এটা উল্টাটা নিব মাইনাস। আর যদি ডিক্রিজ মানে তো মাইনাস, তাহলে এখানে আমরা কি করব বলো? 2 দ্বারা ডিভাইড করব, সিনথেটিক ডিভিশন করব। আচ্ছা, একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল লেখো। এক্সাম্পল, find the equation whose roots are find the equation whose roots are the uh, whose roots are the roots of the equation, যার মূলগুলো হবে এরকম মূল, whose roots are the roots of the equation of the equation
4x5 minus 2x cube plus 7x minus 3 is equal to 0. Each increased by 2. শুরুতেই বলি increased by 2, তাহলে -2 দ্বারা ভাগ করতে হবে, ঝামেলা শেষ। এটার বিষয়টা কি আমি একটু এক্সপ্লেইন করতে চাই। ধরো আমাদের যে গিভেন ইকুয়েশন আছে x এর পাওয়ার কত বলো 5, x এর পাওয়ার হচ্ছে 5, 2x কিউব প্লাস 7x মাইনাস 3 is equal to 0। পাওয়ার 5 আমাদের রুট হচ্ছে কি কি 5টি রুটস গুলো কি কি মাই স্টুডেন্ট, আলফা 1, আলফা 2, আলফা 3, আলফা 4, আলফা 5। এখন আমাদেরকে কি করতে বলেছে, ইনক্রিজ বাই 2, তার মানে কি প্রত্যেকটা রুট 2 করে বাড়বে। আলফা 1 প্লাস 2, আলফা 2 প্লাস 2, আলফা 3 প্লাস 2, আলফা 4 প্লাস 2, আলফা 5 প্লাস 2। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো, thus to increase the roots by কত বলো, by 2, আমাদের 2 করে ইনক্রিজ করতে বলেছে। we have to write x is equal to x minus 2 in the given equation। এখানে দেখো increase x minus h, y এর বদলে আমরা x minus h লিখবো। যত করে ইনক্রিজ করতে বলছে ফাংশনটা কি হবে, ফাংশন অফ x minus h। তাহলে আমাদের এখানে ইকুয়েশনটা কি, ফাংশন অফ x 2 করে ইনক্রিজ, তাহলে x এর বদলে আমরা কি করব, ফাংশন অফ x minus 2 is equal to 0 করব। তাহলে আমরা ভাগ করব কি দিয়ে, তাহলে আমরা ভাগ করব x plus 2 দিয়ে। ফ্যাক্টরটা হবে কি x plus 2, দেখো ভাগ করবো আমরা -2 দিয়ে, কিন্তু ফ্যাক্টরটা হবে x plus 2। therefore dividing the given equation by x plus 2, x plus 2 মানে -2 দ্বারা আমাদের ভাগ করতে হবে। আসো আমরা পুরো অঙ্কটা করি। এটা আমাদের আলোচনা ছিল। অ্যান্সার given 4x5 minus 2x cube 7x minus 3 is equal to 0. Put y is equal to x plus 2, আমরা আগে যেভাবে করেছি, which implies x is equal to y minus 2. Thus the required equation is function of y minus 2 is equal to 0. উপরের দিকে যাই, এই যে দেখো function of y minus 2 is equal to 0। তাহলে এখানে আমরা h এর মান 2 হচ্ছে, তো এই y এর বদলে আমরা x লিখতে পারি, ঠিক আছে। তাহলে দেখো ফাংশন অফ y is minus 2, এটাকে আমরা কি লিখতে পারি, ফাংশন অফ x minus 2 is equal to 0। পুট y is equal to x, আমাদের ইকুয়েশনটা x এর বিন্দুই থাকে। তাহলে আমরা কি করব, divide the given equation by x plus 2 using the synthetic division, using the synthetic
division. Then we have, তাহলে কি মনে রাখতে বলেছি আমি তোমাদের, যত দিয়ে কত ইনক্রিজ হবে, ইনক্রিজ হলে তুমি চিহ্ন চেঞ্জ করে দিবে, যত ইনক্রিজ করতে বলে, যদি 2 ইনক্রিজ করতে বলে তাহলে মাইনাস ওইটা, আর যদি ডিক্রিজ করতে বলে প্লাস এটা, যদি বলে ইনক্রিজ বাই -2 তাহলে কি হবে -2 +2 হবে। এই বিষয়গুলো একটু খেয়াল করবে। হ্যাঁ, increased by 2, হ্যাঁ, increased by 2, তার মানে আমরা ভাগ করছি কি দিয়ে, -2 দ্বারা। যদি বলে increased by -2 তাহলে কি হবে, -2 = 2। এই বিষয়গুলো একটু খেয়াল করবে। decrease by 2, decreased by -2 তাহলে কি হবে, তাহলে হবে ডিক্রিজ তো -2, তাহলে একটু উল্টা চিহ্ন করে দাও। ডিক্রিজ বাই 2 আমরা কি করব বলো, 2 দ্বারা ভাগ করব, +2 আর কি। এখানে কি হবে, তাহলে এটা -2 হবে। ঠিক আছে, আচ্ছা যাক, এই বিষয়গুলো একটু খেয়াল করবেন মনোযোগ সহকারে। দেন উই হ্যাভ, কি পাই বলো, মেইন ইকুয়েশনটা আমাদের যেটা 4x 5 4, তারপরে x4 to 9 0, তারপরে -2, তারপরে x² টার্ম নাই 0, x এর টার্ম আছে 7, তারপরে কত বলো -3, -2 দ্বারা আমরা ভাগ করব, তাহলে কত হবে দেখো, আগের মতো করে ফেলো। 4 -8, এটাকে এটা দ্বারা যদি আমি মাল্টিপ্লাই করি -8, এখানে হচ্ছে -8 -2 কত হবে দেখো, আমি আবার বলছি, এই 4 এর 4 বসবে এখানে, এটা দিয়ে এটা এরপরে মাল্টিপ্লাই করব, -8 হচ্ছে, এরপরে এই দুটো যোগ করো, এই দুটো যোগ করলে কত হয় -8, -8 কে এটা দিয়ে আবার মাল্টিপ্লাই করো, কত হচ্ছে 16, এই দুইটা আবার যোগ করো, কত হচ্ছে 14, এইটার সাথে এটা গুণ করো -28, এরপরে এটা যোগ করো -28, এরপরে এটার সাথে এটা গুণ করো, কত হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট 56, এরপরে দুইটা যোগ করো, কত হচ্ছে 63, 63 এর সাথে -2 গুণ করো, কত হচ্ছে -126, এই দুইটা আবার যোগ করো, তাহলে কত হচ্ছে -129। তো -129 বাদ দিয়ে বাকিটা নিয়ে আসো। এখন আবার কি করব, আবার -2, এই 4 এর 4, এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, কত হচ্ছে -8, আবার এটা যোগ করো, কত হচ্ছে -16, -16 ইন্টু -2 কত হচ্ছে 32, 32 আর 14 46, 46 ইন্টু -2 কত হচ্ছে -92, এই দুইটা যোগ করো, কত হচ্ছে -120, এটার সাথে এটা গুণ করো, কত হচ্ছে 240, তাহলে কত পাচ্ছি আমরা 303। এবার এটা বাদ দাও, এটা বাদ দাও, ওকে। এরপরে এখন কি আসবে বলো, আবার করো -2, এই 4, এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, কত হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট -8, এই দুইটা যোগ করো -24, এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, কত হচ্ছে 48, এটার সাথে এটা যোগ করো 94, 94 এর সাথে এটা গুণ করো -188, এই দুইটা যোগ করো, কত হচ্ছে -308। এবার এটা বাদ দাও, এটা বাদ দাও, আচ্ছা এখন কত হবে, এখন লেখো -2, আবার 4, এটার সাথে এই যেটা নিয়ে ফেললাম আর কি, -2 ইন্টু 4 কত হচ্ছে বলো, -8, তাহলে -32,
এটার সাথে যদি এটা আমরা মাল্টিপ্লাই করি 64, এটা যোগ করো, কত হচ্ছে 158। 158 বাদ দাও, এখন কি থাকবে? এখন থাকবে আহ এখন থাকবে আবার -2 করো, 4 এর 4, এটার সাথে এটা গুণ করো, কত হচ্ছে -8। তাহলে এখানে হচ্ছে -440। তাহলে এটা বাদ দাও, এরপরে ফাইনালে কি থাকবে? সবার শেষে সবার শেষে এখানে 4 থাকবে। তাহলে এখানে আর কিছু লিখবো না, ঠিক আছে? তাহলে আমরা কি কি পাচ্ছি বলো? 4 -40, বড় একটা টার্ম, 158 -308, 303 এবং -129। আসো এটা আমরা লিখে ফেলি। Thus the required equation is, যেটা চেয়েছে আমাদের, thus the required equation is for, কত ছিল আমাদের সেটা দিয়ে শুরু করতে হবে, পাওয়ার 5 দিয়ে শুরু হয়েছিল, তাহলে 4x5 -40x4 plus 158 x cube -308 x square plus 303 x minus 129 is equal to 0. My স্টুডেন্ট, এটা আমাদের রেজাল্ট। এগুলো করো। আমি কিছু কাজ দিয়ে দিচ্ছি তোমাদের, কাজগুলো করবে অবশ্যই। একটু কোশ্চেনগুলো একটু লিখে নাও মাই স্টুডেন্ট। Homework 1. Find the equation. Find the equation whose roots of, কার রুট বলো, x কিউব minus 9x square plus 28x minus 27 is equal to 0. Each diminished by but decreased by, okay, decreased by 3. অ্যান্সারটা লিখে রাখো। অ্যান্সারটা হবে x কিউব প্লাস x প্লাস 3 is equal to 0. আচ্ছা, আরেকটা লিখো। find the equation whose roots of x cube minus 7x square plus 14x minus 8 is equal to 0. X cube minus 7x square minus 4 plus 14x minus 8 is equal to 0. Each, প্রত্যেকটা কি হবে? Each diminished by 3. আচ্ছা, এবার ইনক্রিজের একটা দিই। Find the equation, find the equation whose roots exceed by 4, increased, okay, increased by
for the roots of the equation x cube plus 3x square minus 4x minus 12 is equal to 0. My dear student, আমাদের আজকে সময় প্রায় শেষের দিকে। আমরা এই যে এগুলো করলাম, তাই না? আমরা কি করেছি? এই ইনক্রিজ করেছি, ডিক্রিজ করেছি। হ্যাঁ, তাহলে এই আমরা কি বলেছিলাম, যদি ডিক্রিজ হয়, ডিক্রিজ মানে তো মাইনাস, তাই না? তাহলে এটাকে ভাগ করতে হবে কি দ্বারা বলো? 3 দ্বারা। ডিমিনিশড মানে তো মাইনাস, এটাকে ভাগ করতে হবে 3 দ্বারা। ডিমিনিশড মানে তোমার কি বলো? মাইনাস বোঝায়, ওই পজিটিভ দিয়ে ভাগ করতে হবে। ডিমিনিশড বললে প্লাস প্লাস ওই নাম্বারটা, ডিমিনিশড মানে প্লাস ওই নাম্বারটা। এখন যদি বলতো ডিমিনিশড বাই -3, তাহলে আমরা কি করতাম? প্লাস -3, তাহলে -3 দ্বারা ভাগ করতে হবে। আর এখানে কি বলেছে? ইনক্রিজ, ইনক্রিজ মানে মাইনাস হবে প্লাস ওই সংখ্যাটা। এটা একটু মনে রাখবে, তাহলে আর সমস্যা হবে না। আমরা নেক্সট আমরা প্রোগ্রেশন যে রুটস আছে, রুটস গুলো সমান্তর প্রোগ্রামে থাকবে। প্রোগ্রেশনের সাথে রিলেটেড যে রুটস গুলো আছে, প্রোগ্রেশনের সাথে রিলেটেড যে রুটস গুলো আছে, ওগুলো নিয়ে আমরা আলোচনা নেক্সট ক্লাসে করব। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা তো এটা অনেক বড় চ্যাপ্টার। এর আগে আমরা চ্যাপ্টার 9 খুব সাকসেসফুলি শেষ করেছি, যে 5টা ক্লাস নিয়েছি। আজকে আমরা থিওরি অফ নাম্বারস এর 4টা ক্লাস নিয়েছি, আর হয়তো 2টা ক্লাস লাগবে। ক্লাস কোনো সমস্যা না, তোমাদের প্রয়োজনে যত বেশি প্রয়োজন হয় সেটা আমরা ক্লাস নেব, কিন্তু তোমাদের বুঝতে হবে বিষয়গুলো। তোমরা কোশ্চেন করো, বোঝার চেষ্টা করো। অনেক স্টুডেন্ট বিষয়গুলো বুঝছে এবং আমাকে কমেন্ট বক্সে না, আমাকে মেসেঞ্জারে মেসেজ দিচ্ছে যে প্রবলেম দেখাচ্ছে, আমাকে অঙ্ক করে দিতে বলছে। আমিও সেটা করে দিচ্ছি সময় পেলে, ম্যাক্সিমাম ক্ষেত্রে করে দিচ্ছি চোখে পড়লে। তোমরা কাজগুলো করো, তোমরা কাজগুলো করলে তোমাদের জন্য ভালো হবে মাই ডিয়ার স্টুডেন্ট। তোমরা আশা করি নিজেকে নিজের সাথে ফাঁকি দিবে না, তোমরা কাজগুলো করবে, সময় নষ্ট করো না, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। হ্যাঁ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ। হ্যাঁ।